প্রত্যেকটা মানুষ দূর থেকে অনেক বেশি সুন্দর। সেই মানুষের যত কাছাকাছি আপনি যাবেন ততই তার বিকৃত রূপ দেখতে পাবেন। জীবন কত সুন্দর, তাই না? আর সেই সুন্দর জীবনটাকে আরো সুন্দর করার জন্য আমাদের জীবনে একজন প্রিয় মানুষ আসে। মূলত আমরা কাউকে ভালোবাসি না, আমরা নিজেকেই ভালোবাসি। নিজেকে সুখে রাখার জন্যই তো আমাদের জীবনে প্রিয় মানুষ আসে বা আমরা আনি, তাই না? সব থেকে বড় ব্যাপার হলো দিন শেষে কেউ কারো না, আমরা মূলত সবাই একা। আমাদের প্রত্যেকের জীবনে এইরকম কিছু প্রিয় মানুষ আছে যারা আমাদের সাথে সুন্দর করে কথা বললে আমাদের পুরো দিনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আবার যদি একটু খারাপ ব্যবহার করে তাহলে আমাদের আশেপাশে হাজারো সুখ থাকলেও আমরা সেই সুখ দেখতে পাই না। নিমিষেই মন অনেক বেশি খারাপ হয়ে যায়, আশেপাশের কোনো সুখ আমাদেরকে স্পর্শ করতে পারে না। সুখ দুঃখ যদি আমরা আমাদের প্রিয় মানুষ কেন্দ্রিক হয়ে যাই তাহলেই জীবনের সবথেকে বেশি কষ্টের সময়গুলো পার করতে হয়। আমাদের প্রত্যেকের ফ্যামিলি আমাদেরকে হাসি খুশি রাখার জন্য কত কষ্ট করে, আমাদের সময়গুলোকে আরো সুন্দর করার জন্য তারা কতটা এফোর্ট দেয়, সেই আমরাই কিনা আমাদের সুখ দুঃখগুলো একটা মানুষ কেন্দ্রিক বানিয়ে ফেলি। সেই মানুষটা হাসলে আমরা হাসি, সেই মানুষটা রাগ করলে আমরা কষ্ট পাই। সুখ দুঃখ কেন্দ্রিক মানুষটা একসময় এত বেশি মিষ্টি ব্যবহার করে আমরা ভুলেই যাই একদিন আমাদের সব থেকে কষ্টের কারণ হবে এই মানুষটাই। জীবনটা খুবই ছোট, তবে এই ছোট্ট জীবনে পাওয়া না পাওয়া থাকবে, এটা স্বাভাবিক। তবে জীবনের সব থেকে প্রিয় মানুষটা যখন অনেক বছর পর চোখের সামনে পরিবর্তন হয়ে যায়, এই কষ্টটা মেনে নেওয়া জীবনের সব থেকে বড় অস্বাভাবিক ব্যাপার। সেই সব মানুষগুলো পৃথিবীতে অনেক বেশি লাকি যাদের প্রিয় মানুষগুলো কখনো পরিবর্তন হয় না। যারা অনেক বেশি বই পড়তে ভালোবাসে তারা মনে করে যে বইয়ের মতোই হয়তো জীবনটা অনেক সুন্দর, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় মানুষগুলো একসাথে পথ চলতে চলতে হুট করে হারিয়ে যায়, নয়তো হাত ছেড়ে দেয়, যেটা করা একদম ঠিক না। প্রত্যেকটা সম্পর্কের শুরু কতই রঙিন, তাই না? সেই সম্পর্কগুলো কেন দিন দিন ফ্যাকাশে হয়ে যায়? শুরুর দিকে একজন প্রচন্ড ভালোবাসে, মাঝখানে অপর পক্ষ ভালোবেসে ফেলে, তখন কি হয়? শুরুর দিকের মানুষটা যে সম্পর্কে সব থেকে বেশি এফোর্ট দিত সেই হারিয়ে যায়, আর বিপরীত দিকের মানুষটা থেকে কষ্টে জীবনযাপন করতে থাকে। যেখানে একসাথে দুইজন মানুষ একসাথে স্বপ্ন দেখতো, একসাথে দুজন সারা জীবন হাতে হাত ধরে চলবে, সেখানে একজন হঠাৎ করেই হারিয়ে যায়। কতই অদ্ভুত না মানুষগুলো, কত সুন্দর তাদের স্বপ্নগুলো ছিল। হাজার হাজার স্বপ্ন, সুন্দর সুন্দর সময় কাটানো, কত কিছু সব এক নিমিষেই শেষ হয়ে যায়। যার প্রত্যেক দিন সকালবেলা গুড মর্নিং মেসেজে ঘুম ভাঙতো, সেই মানুষটার গুড মর্নিং মেসেজ ছাড়াই মাসের পর মাস চলে যায়। যে মানুষ গুড নাইট না বলে ঘুমাতেই পারতো না, সে মানুষ গুড নাইট অন্য কাউকে জানিয়ে ঘুমায়। আর বিপরীত মানুষটা গুড নাইট মেসেজের অপেক্ষায় ফোনের স্ক্রিন বারবার চেক করে। সে ভালো করেই জানে যে ওই নাম্বার থেকে কখনো মেসেজ আসবে না, তাও মনের ভুল ধারণায় সে ফোনের স্ক্রিন চেক করে। প্রত্যেকটা সুন্দর সম্পর্ক তৃতীয় পক্ষের কারণে সব সময় ভেঙে যায়, কত সুন্দরভাবে সহজেই ভেঙে যায়। একটা ভাঙা সম্পর্কের তৃতীয় ব্যক্তি সব থেকে বেশি লাকি হয়, কারণ সে জেনে শুনেই অন্যের সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়। সেই তৃতীয় ব্যক্তি হলো পৃথিবীর সব থেকে লাকি মানুষ। অন্যের সাজানো ড্রিমগুলো সে খুব সহজেই নিজের করে নেয়, অবশেষে সেই ড্রিমগুলো পূর্ণও করে ফেলে।